আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল। বাংলাদেশ ফুটবল যে আগামী 5 বছরে উন্নত একটা পর্যায়ে যাবে, বাংলাদেশের যে 2031 কিংবা 30 সালের দিকে বিশ্বকাপ খেলার একটা সুযোগ পেতে পারে, তার প্রধান কারণ হলো ফার্নালি ওয়াহিদ। ফার্নালি ওয়াহিদ তিনি কি না করতে পারেন, ডিবক্সে গোল করতে পারেন এবং গোলের জন্য সুযোগ তৈরি করতে পারেন। বারবার প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচন হচ্ছেন। এই প্লেয়ারটা যদি বাংলাদেশের জাতীয় দলে বা বাংলাদেশের দলের সাথে যুক্ত থাকেন, তাহলে বাংলাদেশ অবশ্যই ভালো কিছু করবে। আর আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো ফার্নালি ওয়াহিদ কবে আসছেন এবং তার পাসপোর্টের প্রক্রিয়া কতটুকু কাজ হয়ে গেছে, তিনি আসলে কি তার ভাইও আসবেন কিনা, এই বিষয়টা একেবারে ক্লিয়ার করব। ফাহাদ করিম ভাই তিনি কি বলেছেন সোশ্যাল মিডিয়ায়, বা যে গুঞ্জনগুলো রয়েছে এগুলো কতটা সত্য, এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করছি। প্রথমে আসি, ফাহাদ করিম কি বলেছেন এই ফার্নালি ওয়াহিদকে নিয়ে। তিনি অনেক গর্বিত এবং অনেক সন্তুষ্ট যে এই প্লেয়ারটা অবশেষে তার প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে বাংলাদেশের জন্য লড়াই করতে রাজি হয়ে গেছেন। তবে সুখের খবর আরেকটি হলো যে তিনি একা আসবেন না, তার ভাই রায়হান আলী ওয়াহিদ, এই দুই প্লেয়ারকে আমরা একসাথে দেখতে পাবো। যদিও রায়হান বাংলাদেশের জাতীয় দলে খেলবেন না, তিনি হয়তো বয়সভিত্তিক কোনো একটা দলে খেলবেন। তারপরও আমাদের দেশ সবচেয়ে বড় পাওয়া ফুটবল ফ্যান হিসেবে, একজন প্রকৃত ফুটবল লাভার হিসেবে আমাদের যে প্রত্যাশার জায়গাটা ছিল ফার্নালি ওয়াহিদকে বাংলাদেশে পাওয়া, তাকে কেন দরকার? এই যে দেখুন, ম্যাচের পর ম্যাচ গোল না করার কারণে বাংলাদেশ কিন্তু ম্যাচের টেম্পোটা হারিয়ে ফেলে, বাংলাদেশ অনেক জয়ের ম্যাচগুলো হাতছাড়া করে ফেলে। আমরা সিঙ্গাপুর এবং হংকং এর বিপক্ষে যে ম্যাচগুলো খেলেছিলাম, বা ভারতের বিপক্ষে যদি বলেন, অর্থাৎ সাফ চ্যাম্পিয়নশিপের অর্থাৎ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের যে ম্যাচগুলো আমরা খেলেছিলাম ভারত, হংকং, সিঙ্গাপুর এবং ভিয়েতনামের বিপক্ষে, সেই ম্যাচগুলোতে শুধুমাত্র আমাদের একটাই অভাব ছিল, আমাদের ওই গোল স্কোরার। একজন প্রপার গিল স্কোর তো আমরা পেয়ে গেলাম, তাকে যদি পাই অবশ্যই বাংলাদেশের গোলের অভাব আর অপূর্ণ থাকবে না। তিনি যথেষ্ট ভালো প্লেয়ার, তার ক্যাপাসিটি বা তার দক্ষতা সক্ষমতা নিয়ে কথা বলার কিছু নেই। যারা ফার্নালি ওয়াহিদকে চিনেন, তার সম্বন্ধে জানেন, অবশ্যই সেটা জেনে নেবেন যে তিনি কতটা ভালো প্লেয়ার। এখন আমরা বলি হামজা সমিত, এই ধরুন মিডফিল্ডে যদি হামজা এবং জামাল ভুঁইয়া ডবল পিভট রুলে খেলেন এবং বিশ্বনাথ যদি রাইট ফ্ল্যাঙ্কে থাকেন, আর রাইটের জন্য তো আমাদের গতিশীল প্লেয়ার রয়ে আছেন রাকিব হাসান, লেফট উইঙ্গে আবার ফাহমিদুল রয়েছেন, নাম্বার 10 রুলে সুমিত চন্দ্র রয়েছেন। এই যে রাইট সাইডে রাকিব হাসান এবং লেফটে ফাহমিদুল ইসলাম এবং মাঝখানের নাম্বার 10 রুলে আমাদের রয়েছেন মুরসালিন কিংবা সুমিত চম। এই প্লেয়ারগুলো যে বলগুলো ডেলিভারি দিবে সেগুলো কিন্তু একটাও গোল মিস হবে না। আমরা গত ম্যাচে সাদুদ্দিন একটা গোল মিস করেছে সানমারানোর মাঠে, সেটা লক্ষ্য করেছি, এবং একই ম্যাচে বিশ্বনাথ ঘোষ একটা সুযোগ পেয়েছিলেন, এটাও দেখেছি, এবং আমাদের ফাহিম তার একটা শট গোলবার লেগে ফিরে এসেছে, এইটা গোল হতেই পারতো। এই বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি, কিন্তু এই যে গোল মিস, একের পর এক গোল মিস হচ্ছে, আর আমরা বলছি ভাগ্য আমাদের পক্ষে ছিল না, কিন্তু ভাগ্য পক্ষেই থাকবে যখন ফার্নালি ওয়াহিদ আসবে। ফুটবল প্রেমী বন্ধুরা, তার পাসপোর্ট প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, ঈদের পর তার কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আর 1 মাসের মধ্যে ফার্নালি ওয়াহিদ বাংলাদেশের পাসপোর্টের কাজ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন, আর তারপরে তিনি সেপ্টেম্বর কিংবা নভেম্বর উইন্ডোরে বাংলাদেশে এসে খেলতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।